হোয়াট এ ম্যাচ! দারুণ একটা ম্যাচ উপহার দিল টিম ইন্ডিয়া। কালকে আমি, মোহিত আর বিট্টু তিনজন মিলে দেখছিলাম। তিনজন, বাবা ছিল, আরও দু একজন ছিল। তো কিছু বলার নেই আজকের ম্যাচটার ওপর। এরপর এখন ইউটিউব ফিউটিউব করছি বলে ভিডিও টিডিও বানাচ্ছি। তো এর আগে যেইগুলোতে ওরা ফাইনালে উঠেছে, দিয়ে হেরেছে, সেই সব কষ্ট কালকে দূর হয়ে গেছে এক কথায়। কারণ কালকে যখন 30 বলে 30 রান দরকার, যখন অক্ষর পটেল 14 ওভারে 25 রান 26 রান দিয়ে এলো, হেনরি ক্লাসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মারছিল, তখনই আমার সত্যি করেই কান্না তো পেয়ে গেছিলো সবারই, যে হয়তো এবারেও স্বপ্নভঙ্গ একটা। কারণ প্রতিবারই কোনো না কোনো জায়গায় যে আমাদেরকে হারতে হয়েছে, কোনো না কোনো জায়গা নয়, সেটা ফাইনালি প্রত্যেকটা ম্যাচ জিতে। কালকেরটাও মনে হচ্ছিল সেই রকমই হবে, কিন্তু তারপরে যে কামব্যাকটা ভারত করেছে সেটা হচ্ছে অসাধারণ। এখানে ব্যাটিং বলতে গেলে প্রথমে রোহিত শর্মা কালকে হয়তো খেলতে পারেনি, কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বা তার আগের ম্যাচগুলো খুব ভালো পারফর্ম করেছে। বিরাট কোহলি কোনোভাবেই রান পাচ্ছিলেন না, তার জন্য তাকে অনেকেই বলেছে হ্যাঁ এইসব ম্যাচের প্লেয়ার নয়, এইসব ম্যাচের এই নয় সেই নয়, স্লো পিচে খেলতে পারে না। কিন্তু ওস্তাদের মাস শেষ রাতে সে দেখিয়ে দিয়েছে সে কে। আর রোহিত শর্মা নিজেও বলেছিলেন যে তিনি তার সমস্ত রান জমিয়ে রাখছে ফাইনালের জন্য। তো দারুণ খেলা। প্রথম ওভারে যখন কালকে ব্যাট করতে নেমেছে ইন্ডিয়া, প্রথম ওভারে যখন 3টে 4 বিরাট কোহলি মারলো, তখন বিরাট খুশি হলাম যে রোহিত শর্মা যেরকম ফর্মে আছে, বিরাট কোহলি যেরকম ফর্মে আছে, তো একটা ভালো রান যাবে। কিন্তু তারপরেই রোহিতের একটা সুইপ শট কেশব মহারাজকে, এবং সেটা ক্যাচ আউট হলো। এবং ওটা ভাবতেই পারা যায় না যে ক্যাচ আউটটা এরকমভাবে হবে বলে। তো হয়ে গেল, কিছু করার নেই। তারপরেই ঋষভ পান্ত একটা বাজেভাবে, মানে প্রতিটা ম্যাচই যখন দেখতে পাচ্ছি যে প্রথম থেকে ওইরকম ঘোরাতে ঘাটাতে যে আউট হচ্ছে, একটু ধরে খেলতে পারতো, যাই হোক আউট হলো। তারপরে কোথাও না কোথাও যে অক্ষর পটেল জায়গাটা শুরু করেছিল ভালো কোহলির সঙ্গে, কিন্তু তার আগে সূর্যকুমার যাদব নেমেছিল। তো সূর্যকুমার যাদবও একটা স্লো বলে খুব ছকে প্ল্যান করা ফিল্ডারের কাছে পড়ে যায়, আউট হয়। তারপর অক্ষর পটেল খুব ভালো শুরু করলেও একটা রান আউট হয়ে যায়। তো তারপর থেকে রানটা ধিমা চললেও একটা ভালো স্কোর কিন্তু ইন্ডিয়া খাড়া করে দেয়, আর সাউথ আফ্রিকার সামনে 176 রান, তাই তো? 176 রান। তো যখন খাড়া করে দেয় তখন কিন্তু ওদের যে বোলিং ছিল, তখন স্পিনে ভালো কাজ হচ্ছিল। আর আর এর আগেও দেখা গেছে ম্যাচগুলোতে ভারত 3টে স্পিনার খেলিয়েছে, তো ভালো কাজ হচ্ছিল। কিন্তু কালকে কুলদীপ অক্সার যেভাবে মার খাচ্ছিল, মনেই হলো ম্যাচটায় হেরে যাবে। কিন্তু যাই হোক, তারপরে বুমরার শেষের 2টো ওভার, হার্দিকের 2টো ওভার, এতদিন ধরে হার্দিককে যে ছাবড়ি, যে উল্টো পাল্টা কথা বলেছে, তো সেগুলোর প্রতিবাদ হয়তো কালকেই দিয়ে দিয়েছে। তো কী আর বলবো, কিছু বলার নেই, দারুণ বল করেছে। আর সূর্যকুমার যাদব, অনেকে ভাবছে যে 1983 সালের যে কপিল দেবের ক্যাচটা ছিল, তো সেটা সূর্যকুমার যাদবের ক্যাচ। তো এখানে রোহিত শর্মাকে প্রশ্ন করেছে, রোহিত শর্মা বলছে দুটোর মধ্যে কম্পেয়ার করার কিছু নেই, কিন্তু সত্যিই কালকের ওই ক্যাচটা ইন্ডিয়ার কাপ জেতার দাবিদার রাখে, মোস্ট দাবিদার রাখে, মোস্ট একটা দারুণ ক্যাচ ধরেছে। আর ওটা ওর কেরিয়ারের হয়তো বেস্ট ক্যাচ এটা ফাইনালি। তো মিলর যদি ওই বলটাই 6 মেরে দিত, তাহলে চাইতো আর 5 বলে 10 রান। 5 বলে 10 মিলর অবশ্যই করে দিতে পারতো, কিন্তু সেই জায়গা থেকে দুর্ধর্ষ ক্যাচ, এবং ওই সময়তেই ম্যাচ জিতে গেছে টিম ইন্ডিয়া। আর যেইভাবে শেষের দিকে আর্শদীপ সিং 1 ওভার করেছে, বুমরা 2 ওভার করেছে, আর অবশ্যই হার্দিক পান্ডিয়া 2 ওভার যে দারুণ খেলেছে, তো সেগুলোর কোনো তুলনাই হয় না। কিন্তু দুঃখের বিষয় এটাই যে বিরাট কোহলি আর রোহিত শর্মা কালকে টি-20 থেকে অবসর নিল। আমি চেয়েছিলাম অন্তত 2026টা খেলুক, কারণ 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ, 2027-এ ওডিআই ওয়ার্ল্ড কাপ, তাহলে 2028-এ সমস্ত ফরম্যাট থেকে বিদায় নিক, কিন্তু আগেই বিদায় নিয়ে নিল। আসলে জায়গা ছেড়ে দিতেই হয়, কেউ জায়গা ধরে রাখতে পারে না। তিনি নিজেও বলেছেন যে নতুন প্রজন্মদিকে খেলার সুযোগ দেওয়ার সময় চলে এসেছে। তবে আমার মনে হয় যে রোহিত শর্মা বা বিরাট কোহলি, এদের দুজনের মধ্যে একজনকে অন্তত থাকতে হতো, তাহলে খুব ভালো হতো। তো শুভকামনা রইল টিম ইন্ডিয়া। আর কিছু আর কি বলবো। তো হ্যাঁ, কালকে খেলা দেখে কেমন লাগলো বলো? খুবই ভালো লেগেছে, এরকম খেলা আগে কখনো দেখিনি। অনেক দিন পর এরকম খেলা একটা যখন দেখতে 30 পেলাম। বলে 30 চাই, যখন হেনরি ক্লাসেন অতগুলো 6-4 মারছে, তখন কি মনে হয়েছিল? তখন মনে হয়েছিল হয়তো টিম ইন্ডিয়ার এবছরও ফাইনালে আগের বারের মতো কাপটা হাতছাড়া হয়ে গেল, কিন্তু যেভাবে ওইভাবে কামব্যাক করলো সেটা সত্যিই প্রশংসনীয়। বুমরা আজদীপ সত্যিই খুব ভালো বল করছে, তার সাথে যোগ্যতা সম্মান দিয়েছে হার্দিক পান্ডিয়া, ওকেও না বললে নয়। ঠিক আছে, টিম ইন্ডিয়া খুব ভালো একটা ম্যাচ কামব্যাক করেছে, এরকম কামব্যাক দরকার ছিল, অনেক দিন পর একটা কাপ ঘরে এলো, খুবই ভালো লাগলো।
প্রায় 2013-র পরে আইসিসি ট্রফি ঘরে এলো, আর হুম। 2007-এ MS ধোনি যবে জিতিয়েছিল, মানে যে বছরে, তারপরে এই 2024 মোটামুটি 17 বছর পর, নাকি হুম। 17 বছর পরে T20 ওয়ার্ল্ড কাপ এলো। রোহিত শর্মার আশা একটা করি কাপ এই দরকার খরাটা, ছিল। হ্যাঁ রোহিত শর্মার একটা কাপ দরকার ছিল। রোহিত শর্মা কেন, বিরাট কোহলি, কারণ ও যেভাবে খেলেছে, হুম। এবং ODI বিশ্বকাপেও ওটা আমাদের কিছু করার থাকেনি, ওটা হুম। আনলাকি, আমরা হেরে গেছি। তো এই যে খরা কাটলো, এরপর থেকে টিম ইন্ডিয়া হয়তো আরও ভালোভাবে খেলবে এবং আরও ভালো আমরা কিছু দেখতে পাবো টিম ইন্ডিয়ার কাছ থেকে। তো বিশ্বাস আজকেও রাখি, আগেও রেখেছিলাম। তো এই বলেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন।